নমস্কার বন্ধুরা, তিন কন্যার রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত। ঝুমদি আজকে বানাচ্ছে আলু দিয়ে চিকেন কষা। চলো দেখে আসি কিভাবে বানাচ্ছে। রেসিপিটা করার জন্য আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিকেন ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি ধনে বাটা, দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এই রেসিপিটা আমি বাটা মশলায় করছি। দিচ্ছি ফেটানো টক দই, দিচ্ছি সরষের তেল, সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই রেসিপিটায় আমি অল্প আলু দেবো, তার জন্য আমি আলু কেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, চলে এসেছি আমি রেসিপি তৈরি করতে। তেল গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলু ভেজে নেব। আলু ভাজায় অল্প নুন দিচ্ছি, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইকও করতে পারেন। আলুটা আমি হালকা ভাজা দেবো, কড়া ভাজা দেবো না। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের কিছু মশলা। প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন অল্প দেব। এই রেসিপিতে আমি পেঁয়াজ কড়া ভাজা দেব না, হালকা ভাজা দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি 1 চামচ ধনে বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, 3 চামচ দিলাম। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, বন্ধুরা আমি এখানে 2.5 কেজি চিকেনের জন্য এই মশলার পরিমাণটা দিলাম। আপনারা চিকেনের পরিমাণ বুঝে মশলাটা দেবেন।
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে একসাথে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এখন এই জলেই রান্নাটা করে নেব। তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি আর আলাদা করে কোনো জল দেইনি, চিকেনের জলেই রান্নাটা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি বাটার। আমি বাটার দিলাম, আপনারা ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপিটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। আজ আসবো পরের দিন নতুন সকালে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।